বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনি কি কখনো এমন অনুভব করেছেন চারপাশে সবকিছু ঠিক আছে, তবুও আপনার বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা? রাতে ঘুম আসে না, মাথার ভেতর হাজারটা দুশ্চিন্তা, মন বলে আর পারছি না। আপনি একা নন। হতাশা ও দুশ্চিন্তা আজ এই যুগের সবচেয়ে বড় নীরব রোগ। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম আমাদের এই অন্ধকার থেকেও বেরিয়ে আসার পথ দেখিয়েছে। হতাশা কেন আসে? হতাশা আসে যখন আমরা আমাদের কষ্টগুলো মানুষের কাছে নিয়ে যাই, কিন্তু আল্লাহর কাছে নিয়ে যেতে ভুলে যাই। আমরা চাই সব কিছু এখনই ঠিক হয়ে যাক, কিন্তু আল্লাহ চান আমরা ধৈর্য ধরি আর তার দিকে ফিরে যাই। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার ৫৩। এই আয়াত শুধু একটা বাক্য নয়, এটা হতাশ হৃদয়ের জন্য আল্লাহর পক্ষ থেকে সরাসরি চিঠি। দুশ্চিন্তা হলে আল্লাহ কি করতে বলেন? মানুষ যখন দুশ্চিন্তায় পড়ে তখন সে ভাবতে থাকে, আমার ভবিষ্যৎ কি হবে? এই সমস্যা কি কখনো শেষ হবে? কিন্তু আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা ইনশিরাহ। খেয়াল করুন, আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি, বরং বলেছেন কষ্টের সাথেই স্বস্তি আছে। মানে আপনি এখনো কষ্টে আছেন, কিন্তু স্বস্তি ইতিমধ্যেই পথে আছে। দোয়া হতাশ হৃদয়ের সবচেয়ে বড় অস্ত্র। রাসূল যখন খুব বেশি কষ্টে পড়তেন, তিনি এই দোয়াটি পড়তেন, হে আল্লাহ, আমি দুশ্চিন্তা ও দুঃখ থেকে তোমার কাছে আশ্রয় চাই। এই দোয়া আমাদের শেখায় হতাশা কোনো লজ্জার বিষয় নয়, কিন্তু হতাশায় আল্লাহকে ভুলে যাওয়া বিপজ্জনক। আপনি হয়তো কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া আল্লাহ, আর পারছি না। বিশ্বাস করুন, এই কথাটাই আল্লাহ সবচেয়ে বেশি শুনতে ভালোবাসেন। নামাজ ভেঙে পড়া মনকে জোড়া লাগানোর জায়গা। নামাজ শুধু ফরজ দায়িত্ব নয়, নামাজ হল হতাশ মানুষের আশ্রয়স্থল। আল্লাহ বলেন, সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা ৪৫। আপনি যখন সিজদায় মাথা রাখেন, তখন আপনার সমস্যাগুলো মাথার ওপরে থাকে আর আল্লাহ আপনার ঠিক সামনে। সেই সিজদায় যদি চোখের পানি পড়ে, জানবেন আল্লাহ সেই কান্নাকে কখনো ফেলেন না। ধৈর্য আল্লাহর বিশেষ ভালোবাসার চিহ্ন। আপনি জানেন কি, আল্লাহ যাদের সবচেয়ে বেশি ভালোবাসেন তাদেরকেই সবচেয়ে বেশি পরীক্ষা করেন। হতাশা মানে এই নয় যে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন, বরং অনেক সময় হতাশা মানে আল্লাহ আপনাকে নিজের আরও কাছে ডাকছেন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আপনি একা নন, আল্লাহ আপনার সাথে আছেন আপনার কষ্টের প্রতিটা মুহূর্তে। সবকিছু আল্লাহর উপর ছেড়ে দেওয়া তাওয়াক্কুল। দুশ্চিন্তার মূল কারণ হল আমরা ভবিষ্যতের বোঝা আজই বহন করতে চাই, কিন্তু ইসলাম বলে আপনি চেষ্টা করবেন আর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু বলেন, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার ভরসা করতে, তবে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন পাখিকে দেন। পাখি জানে না আজ কি খাবে, তবুও সে উড়ে যায়, কারণ তার ভরসা আল্লাহর ওপর। প্রিয় ভাই ও বোন, যদি আজ আপনার মন ভেঙে থাকে, যদি মনে হয় কেউ বোঝে না, যদি মনে হয় জীবন খুব ভারী, তাহলে এই কথাটা মনে রাখবেন, আল্লাহ জানেন, আল্লাহ দেখছেন, আল্লাহ কখনো দেরি করেন না। আপনার কান্না বৃথা যাবে না, আপনার ধৈর্য একদিন গল্প হয়ে যাবে। আজ আপনি কষ্টে, কিন্তু ইনশাআল্লাহ আগামীকাল আপনি সাক্ষ্য দেবেন, আল্লাহ আমার জন্য সবচেয়ে ভালোটাই করেছিলেন। ইয়া আল্লাহ, আমাদের হতাশ হৃদয়গুলোকে শান্ত করো, আমাদের দুশ্চিন্তাগুলোকে দূর করে দাও, আর আমাদের তোমার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দাও। আমিন।